তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি? মাইকেল জ্যাকসন। একটা গান গাইলে, ইংলিশে গান গাইতো, $1,000,000 হাদিয়া পাইতো। ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার, একটা গান গাইয়া গাইয়া জনসমুদ্র যখন পরিণত হয়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো, আমার টাকা পয়সা আর ভক্তবৃন্দের অভাব নাই, আমার নাকি একবার মরা লাগবে, তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই। বলে কেমন মরবি? মাইকেল কয়, আমি 150 বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো, এর আগে আমি মরতে চাই না। 150 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য মাইকেল জ্যাকসন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল। 20 জনের উপরে ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। মাইকেল জ্যাকসনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায়, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু যেন ঢুইকে আমার মৃত্যুর মুখে ফালাইয়া না দেয়। এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো, 150 বছরের আগে সে মরবে না। আল্লাহ কয়, আমার সিদ্ধান্ত কেউ রদ করার ক্ষমতা নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিলাম। এই মাইকেল 150 বছরের বাঁচার তাগিদ দিয়া এবার প্রস্তুতি নিয়ে চলতেছে, সিকিউরিটি গার্ড নিয়ে চলতেছে, শরীরের মধ্যে কোনো বাতাস, কোনো ধুলাবালু লাগায় না, কমপ্লিট স্যুট নিয়ে বাংলা দুনিয়ার জমিনে চললো। আল্লাহর কুদরত, একদিন হঠাৎ করে মাইকেলের মাথা একটু ব্যথা ব্যথা ভাব, 20 জনের উপরে ডাক্তার অল টাইম তারে চিকিৎসা দেয়, কোনো রোগ যেন ভেতরে ঢুকতে না পারে। হঠাৎ করে বিছানায় শুইয়া ঘুম পড়ল, একটু আরাম করতেছে, তখন তার বয়স মাত্র 50-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। এমন সময় ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দেয়, মাইকেল 50-এর কোঠার পরে পেরিয়ে বিছানায় যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে ডাক্তারেরা দীর্ঘ টাইমের পরে মাইকেলকে যখন সজাগ করতে চায়, শরীরটার মধ্যে টাচ করে দেখে মাইকেলের পুরো শরীর বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, মাইকেল আর জমিনের মধ্যে জিন্দা নাই, আমরা অনুভব করলাম না মাইকেলের জীবনটা কখন চলে গেল। এ যুবকেরা, মাইকেলের থেকে তুই তো আর বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারো নাই। আল্লাহ যেই যৌবন দিছিল, যেই শক্তি দিছিল, মোবাইল চালাইয়া নিজে ইচ্ছা করিয়া সেই পার্সগুলো নষ্ট করলি। তোর পায়ে 2টা হাত দিয়া বলছি, বাবা হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, বালিশে মাথা লাগাই একটু চিন্তা কর। আজকে মোবাইলটা চালাইয়া চোখের পাওয়ারটারে নষ্ট করে ফেলেছ রে বাবা, পায়ে ধরে বলছি কথাগুলো এমনে ফালাইয়া দিস না। আজকে বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, এই মোবাইল চালাইয়া চালাইয়া তোর মাথাটারে গরম বানাইয়া দিলি। এখন লেখাপড়া করতে মনে চায় না, কোনো বই লইয়া পড়তে বসলে মাথা ব্যথা করে। এই মোবাইলের কারণে তোর বুকে ব্যথা কিন্তু বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এই মোবাইলের কারণে খানার রুচি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে রে বাবা তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, ওদিক থেকে তোমার রোগ শোকে তুমি ধ্বংস হয়ে যাইতেছ, তোমার ব্রেনের উপরে এফেক্ট করতেছে, তোমার হার্ট দুর্বল হয়ে যাইতেছে। এই মোবাইলের কারণে তোমার যৌবন নষ্ট হয়ে গেল, তোমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল। এখন খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, এই মোবাইলের পেরেশানিতে পইরা পইরা লেখাপড়া পর্যন্ত ভালো লাগে না। কখন যেন তোমার জীবনটা চলে যায় তোমার জানা নাই। পায়ে হাত রেখে বলছি রে বাবা, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমি তোমাদের আমাদের মতো হুজুর হইতে বলি না, একটাই দাবি করে বিদায় নিতে চাই, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? একটু ডানে বামে নজর করে দেখো রে বাবা, তোমার মতো আমার মতো যুবক স্কুলে কলেজে লেখাপড়া করে, 5 বেলার নামাজি ছাত্র ছাত্রী, একটু জিব্বা নাড়াইয়া তুমি জবাব দাও, আছে না নাই? যদি বলো থাকে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, এই বিশ্ব রোডে গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বন্ধ করে না। আজান হয়ে গেছে, চলন্ত গাড়িটারে ব্রেক করিয়া মসজিদে কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার ঢুকে গেল এবং যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে। ও আল্লাহর বান্দারা, তাকাইয়া দেখো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক বান্দারা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক
তাকায়া দেখতেছো নদীর মধ্যে মাছ ধরে, জমিনের মধ্যে কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না। বাবা তুমি কেন পারবা না? এই আব্দুল্লাহপুর বলো, ঢাকার শহর বলো, তোমাদের এই জমিনের মধ্যে কত হাজার হাজার ব্যবসা করে টাকাওয়ালা, এক টাকাও হারাম খায় না, দাড়িও কাটে না, নামাজও বাদ দেয় না। এই রকম ব্যবসায়ী লোকের অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো আল্লাহর বান্দা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, পাঁচ বেলার নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারবা না? আমার মনটা বলে আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার হয়ে গেল, না জানি তোমার মা বাবার বরদোয়া তোমার কপালে লেগে গেল। কারণ তুমি মা বাবাকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এই যে মোবাইলটা নিয়ে ফেসবুকে কত আলেমের বিরুদ্ধে লেখালেখি করিয়া তুমি বরদোয়া কামাই করতেছো, আলেমের হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহ পাকের আইনটা কি জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা। বুখারী শরীফে আল্লাহ হাদিসে কুদসি যে জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার আল্লাহর কথা, যারা আমার ওলি, আমার বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। অতএব যারা আহলে হক আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, যারা আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করো, আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ তোমার কপালে। কারণ একই মজলিসে বৈশা বয়ান শুনছো, মোনাজাত ধইরা হাত তুল্লা, কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি আসে না? একটু চিন্তা করো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? একমাত্র কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। এই গুনাহ অবস্থায় আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, একটা সেকেন্ডের মধ্যে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি গুনাহ নিয়ে তওবা না করিয়া ওই কবরের মধ্যে চলে যাও, মদিনার নবী বলেন তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয়